আজকে যে লেবু চুরি করতে কিরকম ভাবে আমার হাতে কাটা ফুটে যাবে সত্যি আমি ভাবতে পারি। আমার হাতে কিভাবে কাটাটা ফুটলো চলো সেটাই তোমাদেরকে বলি। বিকেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কি করব আজকের বিকেলে, তখনই চোখে পড়লো এই লেবুর জমিটা। তাই সব দিকে দেখে নিলাম যে কেউ আছে নাকি। তারপর আমরা 3-4 জনা মিলে বেরিয়ে পড়লাম লেবু বাগানে যাওয়ার জন্য। আর আজকে কিছুটা যেতেই দেখি একটা জায়গায় ভালো মতো রাস্তা করা আছে যাওয়ার জন্য। তাই সবাই মিলে ঢুকে পড়লাম লেবু বাগানের ভিতরে। ঢুকেই প্রথমে গাছটা দেখতে পেলাম এত পরিমাণ লেবু ধরেছে যা বলার মতো। প্রথমের গাছটার থেকে লেবু ছিঁড়তে গিয়ে দেখলাম যে এই লেবুটা ছিঁড়ছে না, তাই একটু ভিতরের দিকে যাওয়া শুরু করলাম। তখনই কাটার ডালটা সরাতে গিয়ে আমার হাতে একটা কাটা ফুটে গেল। তখনই দেখি জমির পাশ দিয়ে কিছু লোক যাচ্ছে, তাই দেখে আমি একটু ভিতরের দিকে ঢুকে গেলাম। আর এই ভিতরের দিকে এত বড় বড় লেবু ছিল যা দেখতে গিয়ে আমার হাতে আবার কাটা ফুটে গেল, এমনকি রক্তও বেরিয়ে গিয়েছিল। অনেকটা ভিতরে যাওয়ার পর একটা গাছের তলায় ঢুকে পড়লাম আর ওখান থেকে দুটো বড় বড় দেখে লেবু ছিঁড়ে নিলাম। আর দেখতে পেলাম একটা সিনচানের প্রাইভেট পার্টের মতো লেবু, যেটা দেখার পর তো আমার প্রচন্ড পরিমাণে হাসি পাচ্ছিল। আজকে লেবু তুলতে এসেছে এত পরিমাণে হাতে কাটা ফুটেছে যে রক্তই বেরিয়ে গিয়েছিল। চুরি করে কিছু খেতে গেলে খেসার উত্তর দিতেই হবে, আমার সাথেও সেটাই হলো। লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকলে অবশ্যই কমেন্টে নামটা বলে যেও।